गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु। বছরের সমস্ত পূর্ণিমার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা হল গুরু পূর্ণিমা। এই তিথিটি জগৎগুরু বা প্রত্যেক ধর্মের গুরুদেবকে উৎসর্গ করা হয়। এই দিন গুরুর দিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়, যদিও এবছর দিনটি শ্রাবণ মাসেই পালিত হবে। চলতি বছরের গুরু পূর্ণিমায় একটি অতি গুরুত্বপূর্ণ বিশেষ যোগের সূচনা হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে একে সর্বার্থ সিদ্ধি যোগ বলে অভিহিত করা হয়, যা বহু বছর পর একবার আসে। এবছর সেই যোগ গুরু পূর্ণিমার দিন হওয়াতে তা অতি শুভ হয়েছে। এই যোগে যে কোনো ভালো কাজ করলে তা সফল হয়, তাই সমস্ত শুভকর্ম এই সময় করা উচিত। আজ আমরা জেনে নেব এই গুরু পূর্ণিমার সময়সূচি, এই সর্বার্থ সিদ্ধি যোগের সময়, এই যোগে আপনি কি করবেন এবং সাথে গুরু পূর্ণিমার তাৎপর্য। শুনতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। সালে অর্থাৎ চলতি বছরে গুরু পূর্ণিমার পূর্ণিমা শুরু হচ্ছে 20 জুলাই সন্ধে 6টা থেকে এবং শেষ হবে 21 জুলাই দুপুর 3:47 উদয়া তিথির নিয়ম অনুযায়ী দিনটি 21 জুলাই রবিবার পালিত হবে। তবে কেউ যদি পূর্ণিমা ব্রত করেন বা সন্ধেবেলা পুজো করেন তবে তা 20 জুলাই সন্ধেবেলা পালন করতে হবে। এবার আসি এই বছরের বিশেষ সিদ্ধিপ্রদ যোগ সর্বার্থ সিদ্ধি যোগের সময় সম্পর্কে। 21 জুলাই সকাল 5:36 থেকে মাঝরাত 12:14 অবধি থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ। এছাড়াও গুরু পূর্ণিমায় বিষকম্ভ যোগ এবং প্রীতিযোগও থাকবে। তাই সব মিলিয়ে এই বছরের গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ। বলা হয় এই তিথিতে মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল, তাই দিনটিকে বেদব্যাস জয়ন্তী হিসাবেও পালন করা হয়। এই গুরু পূর্ণিমায় পূজা পাঠ ব্রত দান ধ্যান করলে ব্যক্তির জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। সমস্ত দেবতার আগে গুরু পূজা পান। গুরু বিনা শাস্ত্র বা আধ্যাত্মিক জগতে প্রবেশ করা যায় না। জীবের মোক্ষপ্রাপ্তি গুরু ছাড়া হয় না। গুরু কৃপা না হলে দেবতাও কৃপা করতে পারেন না। তাই শাস্ত্রে বলা হয় গুরু সর্বাগ্রে। স্বয়ং জগৎস্রষ্টা ঈশ্বর মনুষ্যরূপে আসেন গুরু হয়ে জীবকে মুক্তি প্রদান করতে। তাই গুরুই হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্থিতিকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা মহেশ্বর। এই গুরু পূর্ণিমা সেই ত্রিদেবরূপী জগৎগুরুকে উৎসর্গীকৃত। তাই এই তিথিতে পূজা পাঠ করতে হয়, গুরু পূজা করতে হয়, তাহলে সমস্ত দেবদেবী খুশি হন এবং ভক্তের সর্বার্থ কল্যাণ সাধন করে থাকেন। সর্বার্থ সিদ্ধিযোগের যে অংশ পূর্ণিমার মধ্যে পড়ছে সেই সময় বাড়িতে গুরু পূজা, শিব পূজা বা নারায়ণ পূজা করুন। গরিবদের প্রসাদ বিতরণ করুন, দান ধ্যান করুন। এই যোগে গরিবদের দান ধ্যান করলে অতিশয় ফললাভ হয় এবং সমস্ত অশুভ শক্তি সংসার থেকে এবং জীবন থেকে বিতাড়িত হয়। যে কোনো শুভ কাজ এই যুগে করতে পারেন। জগৎগুরুর প্রতি ভক্তি ভরে পূজা পাঠ করুন, তাহলে সমস্ত কষ্ট দূরীভূত হবে। কারণ গুরুই হলেন পরম মোক্ষদাতা এবং দুঃখ হর্তা। জয় গুরু।